দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কে, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নেক আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, তার দান সাদকার কোনো অভাব নাই, হজ উমরার অভাব নাই। এত পরিমাণ আমল সে দুনিয়ায় করবে, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ নেক নিয়ে সে উঠবে। সে মনে করবে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আফসোস, ওই ব্যক্তি দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, কারো সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, কারো উপরে জুলুম করার মাধ্যমে, কাউকে কথার মাধ্যমে, কাউকে হাতের মাধ্যমে। ক্ষমতাধর ছিল, প্রভাবশালী ছিল, নেক আমল করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। ওই লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পাবার পূর্বে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যাদের উপরে সে জুলুম করেছে ওই মানুষগুলো আল্লাহর আদালতে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা যে অভিযোগ দিল সত্য? মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবে তাইলে হক আদায় করে দাও। দুনিয়ার লেনদেন, টাকা পয়সা, ডলার, এগুলো দিয়ে হয়। কিয়ামতের দিনের লেনদেন হবে নেকি আর গুনাহ দিয়া। বলে যার কাছে নেকি সে ধনী, যার নেকি নাই সে গরিব। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে সম্পদ যা নিয়েছি বহুগুণ প্রয়োজনে তাকে দিয়ে দিতাম। এবার বাদী বলবে, আল্লাহ আমার তো এখন সম্পদ